والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত দ্বীনি ভাই সব, সকলে আবারও সালাম নিন, জোরসে জবাব দেবেন আসসালামু আলাইকুম। কোনো মুসলিম ভাই যদি থেকে থাকেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভাই সব, আমরা যে জমিনে বাস করি এই জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে আপনারা বলেন এই জমিনে কার আইন চলবে? আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই জমিনের মালিকের বান্দা, গোলাম। এই গোলামেরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মালিক যিনি, এই জমিনের মালিক যিনি, এই জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার আইনই চলবে। আপনার কি এর জন্য প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। আমাদের একটাই মাত্র মিশন, এই বাংলাদেশে আমাদের একটি মাত্র স্বপ্ন, এই জমিন যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জমিনের প্রতিটি মানুষকে যিনি সৃষ্টি করেছেন, এই জমিনের প্রতিটি ধূলিকণা যিনি সৃষ্টি করেছেন, আমাদের জীবনের একটি মাত্র স্বপ্ন একটি বারের জন্য হলো এই জমিনে আমরা আল্লাহর আইন চালু করব। দেখুন, ইউনিয়নের নির্বাচন এটা নয়, উপজেলার নির্বাচন এটা নয়, জেলা পরিষদের নির্বাচন এটা নয়, মসজিদ কমিটি বা স্কুল কমিটির নির্বাচন এটা নয়। এই নির্বাচন হচ্ছে আইন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা এদেশে আইন পাশ করবে। মানব রচিত আইন দিয়ে দেশ 54 বছর শাসন করা হয়েছে। আপনারা বলেন, মানব রচিত আইন দিয়ে কি দেশের মানুষের সমস্যার সমাধান হয়েছে? এদেশের মানুষ কি মুক্তি পেয়েছে? মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে, আইন দিয়ে মানুষের মুক্তি সম্ভব না। সেও তো একজন মানুষ, কি বলেন? সেও তো একজন মানুষ, সে কি আইন দেবে? সেই আইন দিয়ে আমরা দেশ চলবে, আমরা শান্তি পেয়ে যাব, ইমানই তো থাকবে না। মানব রচিত আইন দিয়ে সমাজে শান্তি আসতে পারে এই কথা বিশ্বাস করলে তার তো ইমানই থাকবে না। এই জন্য আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি মানব রচিত আইন আর বাংলার জমিনে আমরা চলতে দেব না। আপনারা কি বলেন? এই বাংলার জমিন এবার সংসদে এমন সংখ্যক লোক যাবে, আল্লাহর মেহেরবানি, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28টি আসন ছিল, সে 28টি আসনের 23টি আসন পেয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোনো দল একটা আসন পায়নি, 5টা আসন স্বতন্ত্র পেয়েছে। অন্য কোনো দল কোনো আসনই পায়নি। আমরা চাই বাংলাদেশের জমিনে দীর্ঘদিন ধরে 54 বছর ধরে মানুষের আইন দিয়ে তারা এদেশের উপরে জুলুম করেছে, আর আমরা মানব রচিত আইনের পক্ষে এদেশের জনগণ ভোট দেব না, দেব না, দেব না। এদেশের জনগণ ভোট দেবে একমাত্র আল্লাহর আইনের পক্ষে, কোরআনের পক্ষে। এই কোরআন আমাদের কি শান্তি এনে দেবে। আপনারা কি বলেন? ঘরে ঘরে শান্তির পরা কেটে যাবে, ঘরে ঘরে মানুষ মুক্তি দেয়, মুক্তি পাবে, ঘরে ঘরে জান্নাতি পরিবেশ তৈরি হবে, ভাই ভাই সম্পর্ক সৃষ্টি হবে, খুনোখুনি বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, মাদক বন্ধ হবে। এ দেশ যারা বেকার, বেকারের হাতকে শক্তির হাতে পরিণত করা হবে। কি বলেন? বেকারের হাত শক্তির হাতে পরিণত হবে। কোনো মানুষ বেকার থাকবে না, কোনো সমস্যা থাকবে না, সমস্ত মানুষের সকল সমস্যার সমাধান করা হবে। বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না, ক্ষুধার্ত অবস্থায় কোনো লোক মারা যাবে না, বস্ত্রহীন অবস্থায় কোনো লোক থাকবে না। বস্ত্রের ব্যবস্থা, অন্নের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা একমাত্র গ্যারান্টি দিয়েছে ইসলাম। কি বলে? অন্য কোনো তন্ত্রমন্ত্র
মানুষের এসব সমস্যার সমাধান দিতে পারবে না। এই জন্য আমরা সকলে মিলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখেন ওই জনপদ ছিল জাহিলি জনপদ, সেই জনপদ কোরআন দিয়ে সাজিয়েছিলেন কে বলেন তো? বিশ্বনবী মুহাম্মদ। বলেন সবাইকে। আবার তিনি চলে যাওয়ার পর সেটা আস্তে আস্তে সেই কোরআনী সমাজকে কি উৎখাত করে দিয়ে মানব রচিত সমাজ কায়েম করে গোটা পৃথিবীর উপরে জুলুম করা হয়েছে। কি বলে? এই জন্য এই জুলুমকে আমরা কি বন্ধ করতে চাই? আমরা কি রসুলে আরবির সেই দেখানো পথ কুরআনী শাসন আমরা কি বাংলার জমিনে কায়েম করতে চাই? তার জন্য কি জানমাল আমরা উৎসর্গ করতে চাই? আমরা কি তার জন্য কষ্ট করতে রাজি? আমরা কি প্রতি বাড়িতে বাড়িতে ভোটারের কাছে গিয়ে আমরা কি বলতে পারবো যে তুমি একটিবারের মতো কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে একটি ভোট দাও? এই কথা কি আমরা বলতে পারবো? আর সবচেয়ে বড় কথা, কোরআনী আইন চালু হলে হিন্দু মুসলিম সবাই নিরাপদ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? সবাই শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে, যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে সে করতে পারবে। কেউ কারোর ধর্মে কি ডিস্টার্ব করবে না, কোনো বাধা দেবে না, কোনো ডিস্টার্ব হবে না। এই জন্য হিন্দু মুসলিম সবাই সম্মিলিতভাবে আমরা মহান স্রষ্টার আইন, কোরআনী আইন চালু করার জন্য সংগ্রাম করব। তার জন্য যদি আমাদের কষ্ট করতে হয়, প্রয়োজনে রক্ত দিতে হয়, সম্পদ দিতে হয়, আমরা কি প্রস্তুত আছি? দেখান দুই হাত আসমানের খোদা ছবি দেবে। আমি আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ, অত্যন্ত খুশি। আমাদের সম্মানিত ইউনিয়নের আমিরুল ইসলাম একটা আয়োজন করেছে, আপনার সবাই সহযোগিতা করেছেন। আমি মনে করি এটা একটা অত্যন্ত বড় একটা সমাবেশ এখানে ঘটেছে। ইসলামী আন্দোলনের কোরআনের একদল সৈনিক, আল্লাহর সৈনিক। আমরা কার সৈনিক? এই আল্লাহর সৈনিকরা আল্লাহর পক্ষে জীবন দিতে কি রাজি আছে? হয় আমরা কি বিজয় হব না শহীদ হব? বলেন কি আমরা বিজয় হব না আমরা শহীদ হব? রাজি আছে? সবাই বলে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আরো কিছুক্ষণ থাকতাম, ইচ্ছা পর্যন্ত আমাদের প্রোগ্রাম হবে। আমাদের সম্মানিত এই 1 নম্বর সিটের পরিচালক, তিনি এই নির্বাচনটাকে পরিচালনা করছেন, কঠিন পরিশ্রম করছেন। তিনি আপনাদের নির্বাচনে কিভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে আপনাদেরকে তিনি বলবেন, সেটা শুনে ঈশান নামাজের আগেই